একটু তো ভোগান্তির শিকার হতলাম, খারাপ লাগছে। কিন্তু আবার টাইমেরও ব্যাপারটা চিন্তা করলাম যে হ্যাঁ, আমাদেরকে যদি সকাল থেকে জানাই দিত তাহলে একটু ভালো হইতো। আমাদেরকে বলা হলো যে না, আপনারা আসুন, কোনো সমস্যা হবে না, আমরা আপনাদেরকে সার্ভিস দিব, ট্রেন চালু আছে। কিন্তু আসার পর আমাদেরকে বললো কি বাসে আমাদের যেতে দিবে। কারণ আমরা আবার আরেক দিক দিয়ে আরেকটা বাসের টিকিট কেটে ফেলেছিলাম। এটা যদি আমাদেরকে আরেকটু শিওর করে জানাতো তাহলে আমাদের অ্যাটলিস্ট ওই জায়গাটাতে টাকাটা নষ্ট হতো না। আমি মনে করি দাবি দেওয়া করার জন্য পুরো সিস্টেমটা বা এসব বন্ধ করা উচিত না। আপনার তাদের যদি কোনো দাবি থাকে তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তারা মিটিং করবে, সব কিছু তাদের ভিতরেই হবে। দাবি আদায় হলে তারাই সুবিধা হবে। বাট আমরা জনগণরা কিন্তু কোনো সুবিধা কিছুই নাই। আমরা যে ট্রেনে যেতাম সে ট্রেনে যাবো আসবো, এতটুকুই। কিন্তু তার জন্য যদি ওনারা পুরো সিস্টেম বন্ধ করে যে দাবি আদায় করতে হয়, এটা তো ঠিক হলো না। আমাদের তো পরিবর্তন আনতে হবে, আমাদের মানুষের মধ্যে তো সব চেঞ্জ আসতে হবে। এখন বইয়ের বিষয়েও তো দাবি আদায় করে, কিন্তু তাই বলে কি আমরা কি এরকম আপনার সবাই জিম্মি করে দাবি আদায় করবো? এটা তো হচ্ছে না। আচ্ছা, এই যে বাসে যাচ্ছেন আপনি কি সন্তুষ্ট? না, ট্রেন আমি যাব ট্রেনে, আচ্ছা, আমার নিয়ে যাচ্ছে এখন বিআরটিসিতে, তাও আবার কখন যাবে তার কোনো ঠিক নাই আমাদেরটা। কিন্তু আমাকে যেতে হবে, যাদের বাদে বাসে উঠছে। তারা আগে থেকে এটা একটা স্টেপ নিত, বলতো যে না টিকিট দেবো না, বা আমরা তাহলে বিকল্প ব্যবস্থা করতাম। কিন্তু টিকিট নিয়ে আমরা এখন যেতে পারছি না এই যে স্টেশনে এসে। এটা খুব দুঃখজনক ঘটনা। গতকালকে রাতে জেনেছি যে আজকে সম্পূর্ণ ট্রেন বন্ধ থাকবে, কিন্তু তারপরও আমি একটু শিওর হওয়ার জন্য আমি আবার সকালে আসছিলাম যে যদি যেতে পারি বা কোনো কিছু যদি সমাধান হয়। কিন্তু আসার পরে খুবই কষ্ট পেলাম যে ট্রেন চলবে না। তার মধ্যে এখন এত মাল সামান নিয়ে কোথায় কীভাবে যাব সেটা নিয়ে টেনশনে ছিলাম। আর তারপর লাস্টে দেখলাম যে ঘোষণা দিচ্ছে যে বিআরটিসি ট্রেনের টিকিটে বিআরটিসি বাসের সার্ভিস দেবে। এতে শুনে আলহামদুলিল্লাহ এখন বাসে উঠছি। আসলে আমরা কি বলবো, আমরা তো জনগণ যারা আছি ভুক্তভোগী। সরকার চেঞ্জ হইতেছে, সবই চেঞ্জ হইতেছে, কিন্তু দেশের যে অবকাঠামো, দেশের যে উন্নত, এটা কোনো দিকে আগাচ্ছে না। এটার কারণ হয়েছে যে যারা এরকম ক্ষতিগ্রস্ত করে গেছে এদের তো সবাই মনে করেন পলাতক হইতে পারে নাই। যারা আছে তারা এখনও এরকমভাবে দেশটাকে অতি স্থিতিশীল নষ্ট করার জন্য, শান্তি নষ্ট করার জন্য পায়তারা করতেছে বিভিন্নভাবে। এটা হচ্ছে ঢাকা টু খুলনা। খুলনা যাচ্ছে। জি জি। কতজন যাত্রী যাচ্ছে? এটা সিট অনুযায়ী, যেমন সিট আছে, যাদের যে সিট আছে তাদের জন্য, যাদের এসি টিকিট আছে তাদের এসি বাস আনছে, তা তো আপনারা দেখতে পাচ্ছেন। এসি বিআরটিসি এসি বাস আছে, যাদের শোভন চেয়ার আছে তাদের জন্য শোভন চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বাসে তো আর শোভন এখানে উল্লেখ করা নাই। তো যেটা আছে যে যার যে টিকিট তাকে সেইভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে কর্তৃপক্ষ। এই বিষয়ে তো আসলে আমি যতটুকু দেখছি তারা অনেক সন্তুষ্ট যে তারা হয়রানির শিকার হচ্ছে না। অনেকে মনে করেন অনেক দূর দূরান্তে থেকে আসতেছে, আবার ব্যাকে চলে যাচ্ছে, কিন্তু এই বাসটা পাওয়াতে তাদের অনেক সুবিধা হয়েছে। কর্তৃপক্ষ এই সুবিধা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয়।